ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ডাকতে বলে আব্দুল কারীম ও রহিমাকাতুত, আরে দুনিয়াতে তোমার টাকা না থাকার কারণে, সম্পদ না থাকার কারণে যেমন তোমার সবাই পর হইয়া গেল, আপন থাকার পর পর হইয়া গেল, আরে আমি আল্লাহ আখেরাত, কবর, মিজান, পৌঁছেরাত এমন একটা জায়গায় তোমাকে আনলাম, তুমি আসবা। ঈমান এবং আমল যদি না থাকে আমি আল্লাহ কেন বেজার হব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমি মাওলা সন্তুষ্ট অর্জন করতে চাও, জান্নাত কামাই করতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই জান্নাতের মালিক যদি হইতে চাও, বেহেশতের মালিক যদি হতে চাও, ওই বেহেশতের মালিক হতে গেলে, পুরার মালিক হতে গেলে, জান্নাতি ফল খাইতে গেলে, জান্নাতি ঘাসের গোশত, পাখির গোশত খাইতে চাইলে ঈমান এবং আমল লাগবে। কি লাগবে? কি লাগবে? ঈমান এবং আমল লাগবে। যে ব্যক্তি ঈমানে ফেল, যে ব্যক্তি আমলে ফেল, তার জন্য জাহান্নাম। ঠিক না বলেন? ঈমানে ফেল, আমলে ফেল, বলেন কিসে ফেল? ঈমানে ফেল, আমলে ফেল। আমলে ফেল মানে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, জিকির করে না, দান সদকা করে না, আমলে ফেল কিনা? কোন জোর করে ফেল কিনা? আমলে পাস করতে গেলে নামাজ পড়া লাগবে। কি করা লাগবে? জোরে বল, কি করা লাগবে? এখানে যারা আছেন সবাই নামাজি, সবাই নামাজি, সবাই নামাজি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জায়গায় ওয়াজ শুনতে আসে ওজু লাগে। কোন আগে আসেন তো কেউ আসে, তাদের উপর বসা যায় না? না যায়, না যায় নাকি? যায় না। যদি কেউ মূর্তি আসে এই জায়গায় ওজু লাগবে। এই ওয়াজ শুনতে গেলে ওজু লাগবে। ওয়াজ শুনতে আসার জন্য ওজু লাগবে না। অনেকে চিন্তা করতেছে ওজু ছাড়া যাই কিরাম করে, ওর প্যান্টে মুখ লেগে রয়েছে, কথা বোঝেননি? চিন্তা করতে থাকি কিরাম করে ওয়াজ শুনতে যাবো। আমি গোলাজম মশলা দিয়ে গেলাম। এইখানে আসো যারা চিন্তা ভাবনা করতেছো, ওয়াজের প্যান্ডেলের মধ্যে গেলে, বসতে গেলে ওজু লাগবে। ওজু লাগবে না, গোসলও লাগবে না, চলে আসো, বসে পড়ো। ঠিক না? বাজান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন কোন বান্দা বান্দি যাবে, ঈমান এবং আমল ছাড়া জান্নাতে কোনো জায়গায় চান্স হবে না। ঠিক না? নামাজে পাস করা লাগবে। কিসে পাস করা লাগবে? নামাজে পাস করা লাগবে। নামাজ কয় ওয়াক্ত? জোরে বল, কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত না 4 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ঠিক? ঠিক তো সবাই? এখানে যারা আছে সবাই ইনশাআল্লাহ একমত? কে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কয় ওয়াক্ত নামাজ? 8 নামাজ। নামাজ পড়বো ইনশাআল্লাহ। একা পড়বো না, সবাইকে পড়বো। ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা সবাইকে বলবো। আমি বড় মানুষ, ঘরের থেকে যখন বের হই, সন্তান দেখে নামাজ পড়ে না, ঘুমায় থাকে, বউ মানে শীতে শুয়ে রয়েছে, কথা বলেননি? মেয়েরা দেখি সারা রাত পড়ছে, ঘুমায় রয়েছে। এখন বাবা চিন্তা করে, আমি যেরকম জান্নাতে যেতে চাই, আমার সন্তানকেও জান্নাতে নেওয়ার জন্য নামাজের জন্য বলা লাগবে কি লাগবে না? লাগবে না? আরে বাজান একটু খেয়াল করে দেখেন, আমি যা বলবো বাস্তবতার ভিত্তিতে বলবো, খেয়াল করে দেখেন। সন্তানকে লালন পালন করার জন্য, মানুষ করার জন্য কত আমরা পাগল। ঠিক না? সন্তানে যদি ব্যারাম হয়, অসুখ হয়, বাবার মাথায় কাজ করে না। ঠিক না? মায়ের মাথায় কাজ করে না। সন্তানের জ্বর হয়েছে, অসুখ হয়েছে, আর এই সন্তান হাসপাতালে হয়েছে, মা পাগল, বাবাও পাগল হয়ে যায়। ঠিক না? কারণ দুনিয়াতে সন্তানের গায়ে নখের আঁচড় লাগে, টাকা ফুটলে বাবা এবং মা পাগল হয়ে যায়, ব্যথিত হয়ে যায়। আমার সন্তান অসুস্থ হয়ে গেল, মা কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহর বান্দা বান্দীরা, দুনিয়াতে তোমার সন্তানের গায়ে আঘাত লাগলে, ব্যথা লাগলে, অসুস্থ হইলে তুমি যে কত পাগল। তোমার সন্তান নামাজ না পড়ার কারণে, কোরআন না শেখার কারণে, জিকির না করার কারণে, হালাল হারাম তমিজ না করার কারণে, তোমার সন্তান গাঁজা খাওয়ার কারণে, হিরোইন খাওয়ার কারণে ও যে জাহান্নামের আসামি, তোমার সেদিন লক্ষ্য নাই। বাজান তুমি কি মনে করো, কিয়ামতের ময়দানে যখন তোমার সন্তান নামাজ না পড়ার কারণে, তোমার সন্তান আল্লাহু আকবার কোরআন শরীফ না শেখার কারণে, তোমার সন্তান হালাল হারাম তমিজ না করার কারণে,
সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে ওই কিয়ামতের মাঠে সন্তানের হাতে এবং পায়ে যদি জাহান্নামের বেড়ি লাগিয়া যায়, তোমার কি দিলে মায়া লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়াতে যারা শুনছো ভালো করে শুনিয়া দাও, তোমার সন্তানেরা জাহান্নামের আসামি যদি হয়, কিয়ামতের মাঠে বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। হাসরের ময়দানে ওই সন্তানগুলো বলবে, ওই নেতার অনুসারীরা বলবে, ওই মেয়ে এবং ওই ছেলে বলবে, বাবার এবং মায়ের কারণে নামাজ শিখি নাই, বাবা এবং মা আমাকে কোরআন শিখতে দেয় নাই, বাবা এবং মা আমাকে হেফজ করায় পড়ায় নাই, হাফেজ বানায় না, আলেম বানায় নাই, নামাজ শিখি নাই, রোজা শিখি নাই, নেতা আমাকে বিপদগামী করেছে। ওই বাবা এবং মা ওই নেতা নেত্রীকে আমার সামনে আনো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওদেরকে আমাদের সামনে চিৎ করে ঘুমাইয়া দাও, শুয়াইয়া দাও, বুকের উপরে পাড়াইয়া পাড়াইয়া জাহান্নামের দিকে চলিয়া যাব। সবাই বলেন নাউজুবিল্লাহ। হে কুশকারী এলাকার মানুষেরা, আমি গোলামাদের হাতে পায়ে ধরিয়া বলে গেলাম, বাবা সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও, মেয়েকে হাফেজ বানাও, আলেম বানাও, আলেম বানাও, দিনদারকে শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। কে কে রাজি? আল্লাহু আকবার, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। তামান বাজার রাজি না থেকে তো কোনো উপায় নাই, আছে কিনা বলেন? রাজি না থেকে তো কোনো উপায় নাই, কারণ আজ অথবা কাল বাজান যে কোনো সময় কবরের দিকে রওনা হওয়া লাগতে পারে, পারে কিনা বলেন? বাজান কে কখন কার হায়াতের গাড়ি মৌতের স্টেশনে পৌঁছে যাবে তুমিও জানো না, আমিও জানি না, ঠিক কিনা বাজান? এই জন্য আমি বলিয়া গেলাম, যে কোনো একজন আল্লাহ সহমতে যাও, আর নিজের নামাজ শেখো।